ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওয়ালিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। হে নবীর উম্মতের দল, তুমি যদি আল্লাহ তাআলার হুকুম মতো পরিচালনা করো, তোমার জীবনটাকে সাজাও, তাহলে তোমার আর এই দুনিয়াতেও চিন্তা নাই, পরকালও চিন্তা নাই। এই রমজান মাস আসছে তোমার জীবনটাকে সুন্দর করার জন্য। এই রমজানটা আসছে তোমার জীবনটাকে সুন্দর করার জন্য। যে বান্দা রমজানের রোজাগুলোর হক আদায় করে সঠিকভাবে রোজা রাখবে, ওই বান্দা খাঁটি আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ এই রোজা বান্দাকে খাওয়া দাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা থেকে সব কিছু থেকে বিরত রাখে। এই বান্দা চাইলে ঘরের ভিতর খেতে পারতো না? বান্দা চাইলে খাইতে পারতো, কিন্তু বান্দার ভিতর আল্লাহ তাআলার ভয়। দুনিয়ার মানুষ না দেখলো, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখছেন। বান্দা ইফতারকে সামনে রাখি, বান্দা সব সময় ঘড়ির দিকে তাকায়, একবার ঘড়ির দিকে তাকায়, একবার ইফতারের দিকে তাকায়, বান্দা এরপরও খায় না। এটা আমার আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়। হাদিসের মধ্যে আসছে, তিন ব্যক্তির দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, পয়গম্বর বলেন, তিন ব্যক্তি দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না। এক নাম্বার, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশা। কে? ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা চিনেন? হ্যাঁ, ন্যায়পরায়ণ বাদশা চিনেন? যারা সঠিকভাবে বিচার করে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা দেখে বিচার করে, মানুষের উপর জুলুম করে না। মানুষের উপর জুলুম করে না, ওই বান্দা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। দুই নাম্বার হচ্ছে ওয়াস-সাইমু হাত্তা ইফতিরা, ওয়াস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদারের দোয়া ইফতারের আগ পর্যন্ত তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এগুলো খেয়াল করবেন। এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশা, দুই নাম্বার হচ্ছে রোজাদারের দোয়া ইফতারের আগ পর্যন্ত ফিরায়া দেওয়া হয় না। তিন নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কখনো ফিরায়া দেওয়া হয় না। কারণ দুনিয়ার মানুষকে সব বোনাস দেওয়া হয়, কাজ করার পরে তার বোনাস দেওয়া হয়। তদ্রূপ আমার আল্লাহ বান্দা সারাদিন আমার রোজা রাখছে, সব আমলের প্রতিদান দেই, কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা দেই। হাদিসের মধ্যে আসে, রমজান মাসে একটা নফল রোজা আদায় করলে অন্যান্য মাসে ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। রমজান মাসে যে বান্দা একটি ফরজ আদায় করলো, অন্যান্য সময়ে 70টি ফরজ আদায় করার সওয়াব আমার আল্লাহ তাআলা তাকে দান করবেন।
সুবহানাল্লাহ। যে বান্দা রমজান মাসে একটি নফল রোজা আদায় করবে, অন্য সময়ে সে একটি ফরজ আদায় করা সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস। সারাদিন রোজা রেখে ইফতার করার পর আবার তারাবি নফল, তারাবি কি নফল নামাজ, এত পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আরেকটি হাদিসের মধ্যে আসে, عن أبي أمامة قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت مرني بعمل يدخلني الجنة قال عليك بالصوم فإنه لا عدل له ثم أتيته الثانية فقال عليك بالصوم। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ও পয়গম্বর, আমাকে এমন আমল শিখায় দেন যা আমি জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? সাহাবীকে বললেন তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ রোজার মতো কোনো আমল নাই, রোজার বরাবর কোনো আমল নাই। এরপর সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আতাইতু সানিয়াতা, দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ফাকালা আলাইকা বিস-সাওম, দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন পয়গম্বর এরপর কি রাখবো? পয়গম্বর তাকে বললেন আবার রোজা রাখো। বলে সুবহানাল্লাহ। দেখছেন কত পরিমাণ সওয়াব। এই রোজা যদি আমরা সঠিকভাবে রোজা রাখি, রোজা রেখে রোজার হক বুঝেন, রোজা রেখে রোজার হক মানে গুনাহ থেকে বেঁচে থাকবেন। মিথ্যা কথা, পরনিন্দা করা, ঝগড়া বিবাদ করা, নাটক সিনেমা দেখা। অনেক মানুষ রোজা রাখে, রোজা রেখে আবার নাটক সিনেমা দেখে।